আজকে 21শে ফেব্রুয়ারির জন্য ফুল দিতে আসলে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা। আসলে পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এরকম ঘটনা বিরল, বাংলাদেশ ছাড়া আর কোথাও এরকম ঘটনা ঘটেনি যে ভাষার জন্য এত মানুষ জীবন দিয়েছে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল যারা আছেন, আজকের দিনে আমি সবাইকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। জানেন যে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 সারা বাংলাদেশের ন্যায় পটুয়াখালী জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে। 12টা 1 মিনিটে আজকে পুষ্পস্তবক আমাদের পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই দিবসের সূচনা হবে। সারা দিনব্যাপী আগামীকাল আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। 21-এর যে চেতনা আমরা দেখেছি 1952 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের বাংলাদেশের বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ, সালাম, বরকত, রফিক, জব্বার শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বারবার আমাদের এই মাটিতে দিতে হয়েছে। 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ অর্জন করেছি, স্বাধীন পতাকা পেয়েছি। কিন্তু তারপরেও আমাদের দেশীয় স্বৈর শাসক ফ্যাসিস্ট তারা আমাদের দেশের উপরে বিভিন্ন সময় চেপে বসেছে। সর্বশেষ 2024 জুলাই আগস্টে আপনারা দেখেছেন যে সেই 15.5 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক গোষ্ঠী যা আমাদের সত্তার উপরে, আমাদের জাতির উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা সেই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি লাভ করেছি। একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমি মনে করি যে আমাদের এই 21-এর প্রত্যয় হবে সেই সব শহীদের রক্তের ঋণ পরিশোধ করা, একটি সুখী, বৈষম্যহীন, অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং যাতে বাংলাদেশের সব মানুষ সব ধরনের অধিকার, তাদের যে প্রাপ্য অধিকার সেটি ভোগ করতে পারে এবং দেশকে একটি উন্নতি দেশের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের আজকে এইটাই প্রত্যয় হোক, আমি এই কামনা করি সবার কাছে। ধন্যবাদ আপনাকে।